সারদা কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শাসক বিরোধী চাপানোতর অব্যাহত। শনিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে সিপিএম এর বিরুদ্ধে আক্রমণের সুর ছড়ান মুখ্যমন্ত্রী। রবিবার মধ্যমগ্রামের সভা থেকে তৃণমূল তথা রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ করেন বিরোধী দলনেতা। তার ইঙ্গিত, সারদা কাণ্ডে আমানতকারীদের থেকে তোলা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আপনাদের যাদের সঞ্চয় শেয়ার পশ্চিমবাংলায় নেই, আসামে নেই, বিহারে নেই, ঝাড়খণ্ডে নেই, আজ চলে গেছে বিদেশে, হাওলা হয়ে বিদেশি ব্যাংকে আজকে জমা পড়েছে। কলকাতা হয়তো লন্ডন কোনোদিন হবে না, হওয়ার কোনো দরকার নেই। লন্ডনে চলে গেছে কলকাতা, এখন লন্ডনে গিয়ে ওদের ব্যবস্থা করে রেখেছে। এদিন ফের তৃণমূলের সততা নিয়ে প্রশ্ন তোলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, সারদা কাণ্ডে শাসক দলের বেশ কয়েকজন মন্ত্রী সাংসদ জড়িত, তাই সারদার কর্ণধারে নিরাপত্তা বাড়াতে হবে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার জীবনের নিরাপত্তা চাই, জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের আশঙ্কা করবার কারণ রয়েছে যে তার জীবন, তার নিরাপত্তা, তার জীবনের নিরাপত্তা সেটা। সারদা কাণ্ডে বহু মানুষ পথে বসেছে, তাদের মধ্যে একটা বড় অংশই গরিব মানুষ। গরিব মানুষ তৃণমূলের বড় ভোট ব্যাংক। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে সারদা কাণ্ডকে হাতিয়ার করে শাসক দলকে কোণঠাসা করতে চাইছে সিপিএম, তাই দিন দিন তারা সুর চড়াচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।